কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলেন কে? জুলফিকার আল আব্বাস মোনাজাত শেষ করে সেজদার মধ্যে পড়ে গেলেন। আর একটু জোরে বলেন। সেজদার মধ্যে পড়ে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া সেজদায় এভাবে হাত নিয়া 2 মুঠ বাঘের মতো থাবা দিছি। আল্লাহু আকবার বলেন। বাঘের মতো 2 মুঠ থাবা দিয়ে 2 মুঠ বালি তুলে এভাবে উঁচু করেছে। রাশিয়ান সৈন্যরা বলতেছে ব্যাপার কি, পাগল নাকি এ বাচ্চা? তেলাওয়াত করে বাম হাতে ফু দিয়েছে, 2 হাতে ফু দিয়া 2 মুঠ বালি রাশিয়ান সৈন্যদের দিকে নিক্ষেপ করেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জুলফিকার আল আব্বাস যখন 2 মুঠ বালি ছুড়ে দিলেন, আল্লাহ তার কুদরতের খেলা দেখায় দিলেন। 2 মুঠ বালি 6000 রাশিয়ান সৈন্যকে এবং ওদের খাড়া করানো 57টা ট্যাঙ্ককে পুড়িয়ে ছারখার করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি 550 কিলোমিটার জার্নি করে এসে যদি কোরআনের কথা বলতে পারি, আপনারা শুনতে রাজি আছেন না? এ মুসলমান তো সেই মুসলমান যে মুসলমান কম সংখ্যক লোক দিয়া, কলিজার ইমাম দিয়া বদরের প্রান্তরে বিজয় অর্জন করেছে। কণ্ঠে ছিল তাকবীর ধ্বনি। কি ছিল? আরো জোরে কোন কি ছিল? তাকবীর ধ্বনি ছিল। সেই তাকবীর হলো নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যে তাকবীর বলেন ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। ঠিক কিনা বলুন? যে তাকবীর শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড় সেই হুঙ্কার কররে তোলপাড়, দৌড় সেই হুঙ্কার কররে তোলপাড়, পাব দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? 2 হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। আবেগ দিয়ে ওয়াজ শুনলে হবে না, বিবেক দিয়ে শুনতে হবে। ঠেলা ছোট উঠে গেছে নাকি বলেন? আচ্ছা, আল্লাহ কবুল করুন। থাকবেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাই দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার তিনি ভাইরা। আজকে আমরা এমন একটি কিতাব থেকে কথা শুনবো, আসমানের নিচে জমিনের উপরে এটার চাইতে শ্রেষ্ঠ কিতাব আর একটিও নাই। আওয়াজ করে বলুন তো সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল কোরআন। আমার দিন ভাইরা, এই আল কোরআনুল কারীম মহান রবের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি বলে দেন আপনার উম্মত যারা কোরআন পেয়েছে তারা যেন এই কোরআনুল কারীম পাওয়ার কারণে তারা যেন আনন্দ করে, তারা যেন উল্লাস করে। আমি আল্লাহ যে তাদেরকে শ্রেষ্ঠ উপহার হিসেবে কোরআন দিয়েছি, এই কোরআন পেয়ে যেন তারা আনন্দ উল্লাস করে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পেয়ে যেন আনন্দ করো তোমরা, এজন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কোরআন পেয়ে আনন্দ করার জন্য এত মহান কিতাব পৃথিবীতে নাজিল করলেন, আমার দেশের কিছু নাস্তিক বেঈমান কুলাঙ্গার, ভারতের পাঁচাটা গোলামেরা, আমেরিকার তাবেদাররা, ওরা কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
আজকের এই মাহফিল থেকে আমরা দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, যেই চোখ দিয়া কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান করবে, কোরআনের বিরুদ্ধে বিরোধিতা করার নিয়তে যাই চোখ দিয়া কোরআনের দিকে তাকাবা, ওই চোখ উপরে ফেলা হবে। যে হাতের আঙ্গুল দিয়া কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান করার জন্য অগ্রসর হবা, ওই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যেই জিহ্বা দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলবা, ওই জিহ্বা ছিঁড়ে কুত্তার খাদ্যে পরিণত করা হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার দিনী ভাইরা, রাগ করলেন নাকি আপনারা? জোরে কোন রাগ করলেন? রাগ করলেও আমার কিচ্ছু করার নেই। হক কথা যদি বাপের বিরুদ্ধেও যায় তাও বলতে হবে। কথা বলেন, কথা বলেন। সুতরাং আমার দিনী ভাইয়ের, আমার বাবাজিরা, কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নাই এইটা দেখে আমরা কথা বলি না। পুলিশ আছে নাকি বিডিআর আছে নাকি আর্মি আছে এইটা দেখে আমরা কথা বলি না। যারা কোরআনের মঞ্চে বসে কোরআনের হক কথা বলতে ভয় পায়, ওই সমস্ত কাপুরুষদের জন্য কোরআনের মঞ্চে বসা মানায় না। কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইয়েরা? সুতরাং কোরআনের পক্ষে কথা বলবো, কার বিপক্ষে গেল কার পক্ষে গেল ওইটা দেখার সময়, আরো যেরকম সময়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, যেরকম আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই যে বিষয়টি, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একক 5টি বৈশিষ্ট্য, যেটা অন্য কোনো কিতাবের নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে আলোচনার মূল বিষয় হলো কোরআনের একক বৈশিষ্ট্য। জোরে বলেন, আজকে আলোচনার মূল বিষয় কি? কোরআনের একক বৈশিষ্ট্য, যা পৃথিবীর অন্য কোনো কিতাবের নাই। সে কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না? 5টা। হাত নামান। 1 নাম্বার হলো কোরআনুল কারীম এমন একটি কিতাব যেটা হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি এমন একটি কিতাবও দেখাতে পারবেন কোরআন বাদ দিয়ে যেই কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন? কথা বলেন। কোরআন বাদ দিয়ে এমন একটি কিতাব আপনি দেখাতে পারবেন যে কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন? নাই। শুধুমাত্র কোরআন, কেবলমাত্র কোরআন, একমাত্র কোরআন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা জানেন তারা পড়ুন আমার সাথে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হুরুফে মুশাব্বা বিল ফেল, নিশ্চয়, লা ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির আমি তোমাদের উপরে নাজিল করেছি। কোরআনুল কারীমের আরেকটা নাম হলো জিকির। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের একাধিক নাম, তার ভিতরে একটা নাম হলো জিকির। জিকির মানে স্মরণ। কোরআনুল কারীম হলো আফদলুল যিকরি তিলাওয়াতিল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে কোরআনুল কারীমের এক নাম কি? আমাদের দেশে জিকির নিয়ে পেঁয়াজ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কেউ ল্যাংটা বাবার মুরিদ, কেউ গাজা বাবার মুরিদ, কেউ খাজা বাবার মুরিদ, আবার কেউ দড়ি বাবার মুরিদ। কয়দিন আগে দেখলাম কেউ সেকল বাবার মুরিদ, আবার কয়দিন আগে দেখলাম বিড়ি বাবার মুরিদ। কি বাবা? কি বাবা? বিড়ি বাবা, বিড়ি। তো আমি বললাম এর আবার ফজিলত কি, ফায়দা কি? বলছে আমাদের পীর 11 বছর ভাত খায়নি, শুধু বিড়ি খেয়ে বেশি আছে। আছে না এরকম পীর? আরো যেরকম আছে না? ওরা আবার জিকির করে কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যেদিন করবে অভিযোগ, আমরা বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক। মানে কিয়ামতের দিন যখন
ফেরেশতারা ধরবে, তখন এরা বলবে আমরা দুনিয়ায় ল্যাংড়া বাবার লোক ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আমিও বলি কেরামান কাতিবিন পাইবে যেই দিন, কেরামান কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক না? ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, বাংলার জমিনে কোনো ভণ্ড পীরের মাজার থাকবে না। অবশ্যই আমরা পীরকে শ্রদ্ধা করি, কারণ উপমহাদেশে ইসলাম আসছে পীরদের মাধ্যমে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু ভণ্ড পীরদের মুখোশ উন্মোচন করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিকে আলেম ওলামা জেলখানা থেকে লাশ হয়ে বের হচ্ছে, আলেম ওলামা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিচ্ছে, আর ওনারা খানকা খুলিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানায় বসেছে। কথা বলেন ঠিক না? ঠিক। সম্মানিত ভাইয়ার আমার, তাহলে জিকির নিয়ে প্যাস আছে না নাই? আমরা কোন প্যাস গোছের ভিতরে যাব না। আফদলুজ যিকরি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত করা হলো সর্বোত্তম জিকির। সুতরাং আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত শিখব, সর্বোত্তম জিকিরটা করব। রাজি আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা, আমি তোমাদের উপরে কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, জিকিরকে নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর সমস্ত নাস্তিক বেঈমানেরা যদি কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান করে, ওরা যদি এক পাশে চলে যায়, আর আমার আল্লাহর কোরআন যদি এক পাশে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ বলে দিলাম, আমি আমার কোরআনকে হেফাজত করবই করব। জোরে কান সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফু দিয়া ইসলামকে নিভায় দিতে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার কোরআনকে নির্বাপিত করে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা পারবে না। আমি আল্লাহ আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়েই রাখবো। তাই কাফেরদের মনের মধ্যে যত অঞ্জলাতন হোক, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কাফের বেঈমানদের মনের মধ্যে যত গাত্রদাহ হোক না কেন, ওদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে জ্বালিয়েই রাখবো, হেফাজত করেই রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সতি যাকার अज़ल से ता इमरोज सतीजा का रहा है अज़ल से ता इमरोज सरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবহমান কাল থেকে ওরা চায়, এক শ্রেণীর মানুষ চায় ইসলামের আলোকে নিভায় দিতে, কোরআনের আলোকে নিভায় দিতে। ওরা পারবে না। আল্লাহ তাআলা আমার আল্লাহর কোরআনের নূরকে জ্বালিয়ে রাখবেন, কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন হেফাজতের মালিক কে? কোরআনুল কারীম যে হেফাজতের মালিক আল্লাহ, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? জোরে কোন। আমার ভাইরা, বলুন তো, আমাদের বাংলাদেশের সংবিধান কয়বার পরিবর্তন হয়েছে? বোঝেন নাই কথা? কয়বার? 16 বার নাকি 17 বার? এক কথায় একাধিক বার পরিবর্তন হয়েছে। বলুন তো, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 52 বছর। কয় বছর? 52 বছরে একটা দেশের সংবিধান পরিবর্তন হলো 16 বার, 17 বার। বলুন তো, 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব আর আজকের কিতাব কয়বার পরিবর্তন হয়েছে? কিয়ামত পর্যন্ত। জোরে কোন। আয়াত তো দূরে থাক, নোক্তারও পরিবর্তন হবে। এটি হচ্ছে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হেফাজতের মালিক কে?
কোরআন যে হেফাজতের মালিক আল্লাহ, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। আপনারা জানেন আমাদের আফগানিস্তানে বছরের পর বছর স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমেরিকার সাথে, রাশিয়ার সাথে, হয়েছে কিনা বলেন, সোভিয়েত ইউনিয়নের সাথে, হয়েছে কিনা বলেন। আমার ভাইরা, এই যুদ্ধকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে একটা বই বাইর হয়েছিল, যে বইটির নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আফগানিস্তানে, বইটির নাম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটা যদি কেউ পেয়ে থাকেন, এই বইটা সরকার কর্তৃক ব্যান করে দেওয়া হয়েছে যাতে মানুষ পড়তে না পারে। অতি আশ্চর্যজনক একটা বই। এই বইটা যদি কেউ পেয়ে থাকেন, গুগলে যে সার্চ দিলেও পিডিএফ আছে, ডাউনলোড করে পড়তে পারবেন। অত্যন্ত চমৎকার একটি বই উপহার দিয়েছেন এই লেখক। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইয়ের ভিতরে একটা ঘটনা এসেছে, আল্লাহর কোরআন যে আল্লাহ হেফাজত করে, বাস্তব প্রমাণ সেদিন হয়েছিল আফগানিস্তানের জমিনে। যেরকম আল্লাহু আকবার। রাশিয়ার, সোভিয়েত ইউনিয়ন এবং আফগানিস্তানের মধ্যে স্বাধীনতা যুদ্ধ হচ্ছে। হঠাৎ করে রমাদানুল মোবারকের একটা রাত তখন 11-12টা বাজে। খুব মনোযোগ দিবেন, ঘটনাটা শুনবেন। কোরআন যে হেফাজতের মালিক আল্লাহ, এটা বাস্তব প্রমাণ লক্ষ্য করুন। ছোট্ট একটি বাচ্চা, নাম হলো জুলফিকার আল আব্বাস। বলুন কি নাম? মনে রাখবেন, জুলফিকার আল আব্বাস। ছেলেটির বয়স হলো 11 বছর। কত বছর? ছেলেটি 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। দেখতেছেন না, গোটা পৃথিবীর উপরে টেক্কা দিয়ে আমাদের দেশের ছোট্ট ছোট্ট খুদে খুদে বাচ্চারা কোরআনের স্বর্ণের মুকুট, বিজয়ের মুকুট তারা ছিনিয়ে আনতেছে। যেরকম সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, সাকিব আল হাসান একটা 6 মারলে 5 লাখ। কতক্ষণ। এই যে আপনাদের নীলফামারীর কৃতি সন্তান রিশাদ হাসান, কি নাম, লাস্টে যে টি20 খেললো শ্রীলঙ্কার সাথে, নাকি একেবারে শ্রীলঙ্কাকে অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইম আউট, নাকি বলেন আপনারা? আমার দিন ভাইরা, একটা ছক্কা মারে। রিশাদের জন্য আমরা দোয়া ও শুভকামনা, নীলফামারীর কৃতি সন্তান, সে ভালো করুক, আমরা সেই দোয়া রাখি। কিন্তু ক্রিকেটের প্লেয়াররা একটা 6 মারে। আমাদের সাতক্ষীরার গর্ব মুস্তাফিজ একটা উইকেট নিলে 5 লাখ। কত বলেন? কিন্তু আমার দেশের ছোট্ট ছোট্ট খুদে বাচ্চারা, আমার দিন ভাইয়েরা, তারা পৃথিবীকে টিক্কা দিয়ে 110 দেশ, 120 দেশকে তারা তুষের মতো উড়াই দিয়া বিজয়ের মুকুট ছিনিয়ে আনতেছে। রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো সম্মাননা দেওয়া হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এত টাইগার, শত টাইগার, একটা কাপও বাংলাদেশ আনতে পারল না। কথা বলেন। আর প্রত্যেক বছর আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের বিজয়ের মুকুট, ওই পথ ছাড়া তার বাড়িতে যাওয়ার আর কোনো পথ ছিল না। রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের বর্ডারে যখন ছোট্ট বাচ্চা জুলফিকার আল আব্বাস যখন চলে এসেছে, রাশিয়ান সৈন্যরা তাকে গ্রেফতার করে ফেললো। আল্লাহু আকবার বলেন। এই ইতিহাস আমি আপনাদেরকে কেমনে শোনাই? আমার দিনী ভাইরা, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। এই বইটা অন্তত 100-র অধিক বার পড়েছি। যতবার পড়ি চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, রাশিয়ার, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত সৈন্যরা, রাশিয়ান সৈন্যরা জুলফিকার আল আব্বাসকে গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করে 57টা ট্যাঙ্ক। কতটা? আরো জোরে বলেন। ঘুম আসতেছে আপনাদের? দোয়া করে দেব। কয়টা ট্যাঙ্ক? 57টা ট্যাঙ্ক, কামান, চতুর্দিক থেকে গোল করে, চতুর্দিক থেকে তার চতুর্পাশ দিয়া জুলফিকার আল আব্বাসকে ওই মাঝখানে নিয়ে চলে গেছে। ছোট্ট বাচ্চা জুলফিকার আল আব্বাসের কাছে ওই রাশিয়ান সৈন্যরা জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি? বলছে, আমার নাম হলো জুলফিকার। আল্লাহু আকবার বলেন। তুমি কই যাও? কোথা থেকে কোথায় যাও? জুলফিকার আল আব্বাস ডাক দিয়ে বলে, আমি 30 পারা কোরআনের হাফেজ। আরো জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
আমার এই সিনার মধ্যে 30টা পারা কোরআন আল্লাহ সেভ করে দিয়েছে। আমি মাদ্রাসা থেকে তারাবির নামাজ আদায় করে বাড়িতে যাচ্ছি ভাত খাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। রাশিয়ান সৈন্যরা বলল, তোমাকে তো যেতে দেওয়া হবে না, তোমাকে ঘেরাও করে ফেলা হয়েছে, মানে তুমি বুঝতে নিশ্চয় পেরেছো তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। জুলফিকার আল আব্বাস শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে বললেন, মৌতের ফয়সালা জমিনে হয় না, মৌতের ফয়সালা হয় আসমানে। আল্লাহু তাকবীর। মৌতের ফয়সালা কোথায় হয়? 6000 সৈন্য। কয় হাজার? 6000 সৈন্য। মাত্র একজন আপনার আফগান শিশু হাফেজ 6000 সৈন্য 57টা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে বলল, মৌতের ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। তার মানে আসমান থেকে যদি ফয়সালা হয় তোমরা আমাকে মারতে পারবে, আর যদি ফয়সালা না হয় আমার একটা চুলও ছিটতে পারবে না। সাহস কারে বলে? আল্লাহু আকবার বলেন। কারণ যাদের দিলের মধ্যে কোরআন আছে এরা পৃথিবীর কাউকে পরোয়া করে না, ওরা ভারতকে পরোয়া করে না, ওরা আমেরিকাকে পরোয়া করে না, কোন জালেম সরকারকে পরোয়া করে না, ওরা আল্লাহর দিকে তাকিয়ে ময়দানে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে। এজন্য বাতিলের বুলেট তাদের বুক ঝাঁঝরা করে ফেলে, ফাঁসির রশি তাদেরকে ঝুলিয়ে হত্যা করে, বুকে হাসি নিয়ে জান্নাত দেখতে দেখতে আল্লাহর কাছে চলে যায়। কারণ ওদের কলিজার মধ্যে ভয় কার? আরো জোরে বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আমাদের হৃদয়ে আছে কার ভয়? আর জোরে বলেন, কার ভয়? সুতরাং একজন মুমিন আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করে, যদিও সে জেলে যায় তবু আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? জুলফিকার আল আব্বাস বললেন, ও রাশিয়ান সৈন্যরা, তোমরা আমাকে মারতে পারবে না যদি উপরের হুকুম না হয়, আর উপরের হুকুম হয়ে গেলে কিছুই করা লাগবে না, এমনিতেই মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিদি ভাইরা, 57টা ট্যাঙ্ক চতুর্দিকে সাজিয়ে 6000 রাশিয়ান সৈন্য ছোট্ট বালকের কথা শুনে অবাক হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। যে বাচ্চা বলে কি, এই ট্যাঙ্কগুলি দেখে তোমার ভয় লাগে না? জুলফিকার বলছে, আমার হৃদয়ে আল্লাহর ভয় আছে, দুনিয়ার কোনো ভয় আমার হৃদয়ের মধ্যে আর জায়গা পাবে না। আল্লাহু আকবার বলেন। আপনি যদি আল্লাহকে ভয় করেন গোটা দুনিয়া আপনাকে ভয় করবে, আপনি যদি মানুষকে ভয় করেন গোটা দুনিয়া আপনার ঘাড়ের উপরে চেপে ভয় দেখাবে। কথা বলেন। এজন্য মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয়। আমার দিল ভাইয়ারা, জুলফিকার আল আব্বাসের চোখ বেঁধে ফেলা হলো। আমার ভাইয়ারা, পেছনে হাত দুটি বেঁধে ফেলা হলো। জুলফিকারকে বলা হলো, ও জুলফিকার, এখনো সময় আছে, তুমি স্যালেন্ডার করো, আমাদের কাছে চলে আসো, আমরা তোমাকে ট্রেনিং দিয়ে সেনা বানাবো, আর সেনা বানিয়ে তোমাকে আফগানিস্তানের ওই মুজাহিদদের বিরুদ্ধে তোমাকে লড়ার জন্য সুযোগ করে দেব, টাকা দেব, পয়সা দেব, অর্থ দেব, সব কিছু তোমার দেব, যা চাইবা তাই পাইবা, তুমি আমাদের দলে চলে এসো। জুলফিকার আল আব্বাস চোখ বাঁধা অবস্থায়, পেছনে হাত বাঁধা অবস্থায় একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন, ও রাশিয়ান সৈন্যরা, তোমরা শুনে রেখে দাও, জীবন দিতে শিকার, যে অন্তরের মধ্যে কোরআনকে সিনার মধ্যে সেভ করেছি জীবন দিয়ে দেব, কিন্তু কোরআনের একটি হরফের বিপক্ষেও অবস্থান করব না। যারা বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, ওরা বলল, ও জুলফিকার, তোমার কি মনের মধ্যে কোনো সাওয়া আছে? এক্ষুনি তোমাকে হত্যা করা হবে, এক্ষুনি তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। ও জুলফিকার, মনের মধ্যে যদি কোনো চাওয়া থাকে আমাদেরকে বলতে পারো, শেষ ইচ্ছা তোমার পূরণ করা হবে। আল্লাহু আকবার বলেন। জুলফিকার আল আব্বাস বলেন, জুলফিকার,
ডাক দিয়ে বলছে, রাশিয়ান সৈন্যরা শুনে রাখো, ও রাশিয়ান সৈন্যরা, যেই মালিকের জন্য কিছুক্ষণ পর আমি শাহাদাত বরণ করতে যাচ্ছি, তোমরা চতুর্দিক থেকে ট্যাঙ্কগুলো সাজায় রেখেছো, 57টা ট্যাঙ্কের বুলেট বোমা গোলা বারুদ যদি আমার দিকে নিক্ষেপ করো, মুহূর্তের ভিতরে আমার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সুতরাং মালিকের জন্য, যে মালিকের জন্য আমি শাহাদাত বরণ করতে যাচ্ছি, ও রাশিয়ান সৈন্যরা, জীবনে আর কিছুই চাওয়ার নাই, শেষ ইচ্ছা হলো 2টা রাকাত নামাজ আমি ওই মালিকের জন্য পড়তে চাই। আমার দিন ভাইয়েরা, ওরা বলল ঠিক আছে যাও, 2টা রাকাত নামাজ তোমাকে পড়তে দেওয়া হলো। রাশিয়ান সৈন্য 6000, 57টা ট্যাঙ্ক চতুর্দিকে ঘোরানো। আপনার আমার হলে নামাজ হইতো পেশাব করে লুঙ্গি শেষ, কাপড় শেষ করে ফেলতাম ভয়তে, ঠিক কিনা বলেন? কিন্তু ছোট্ট বাচ্চা নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কান আল্লাহু আকবার। রাশিয়ান বর্ডারে সেদিন কি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল আমার ভাইয়ারা, চিৎকার দিয়ে বলুন তো কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলেন কে? ভাই আপনাদের ঘুম আসতেছে, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে ভাই 12টা বেজে গেছে, আজকে এই পর্যন্ত থাক, আসেন দোয়া করে দেই। চলবে চলবে চলবে, আল্লাহ কবুল করেন, জোরে কান আল্লাহুম্মা আমিন, আরো জোরে কান আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। আমার আলোচনার মূল বিষয় কোরআনের একক 5টা বৈশিষ্ট্য যা পৃথিবীর অন্য কোনো কিতাবের নাই। কেমন কিতাব আমরা পেয়েছি, অথচ আমরা এই কিতাবের ওজন বুঝি না, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দেন। জুলফিকার আল আব্বাস 2টা রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর জুলফিকার আল আব্বাস 2টি হাত আসমানের দিকে উঁচু করলেন। আসমানের দিকে উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ওগো কাবার মালিক আল্লাহ। আরো জোরে আরো জোরে আরো জোরে, পেছনের ভাইরা সবাই জোরে বলেন আল্লাহু আকবার। ওগো কাবার মালিক আল্লাহ, হিজরতের রাত, হিজরতের রাত, হিজরতের রাত, যেদিন তোমার রাসূলকে মক্কাবাসী মিথ্যা অপবাদ দিয়া রাতের গভীর আধারে ঘর থেকে বের করে দিছিল, মক্কা থেকে তাড়াই দিছিল, মদিনায় যখন নবীজি চলে যাচ্ছিলেন, ঘর থেকে যখন বের হবেন, জুলফিকার আব্বাস এভাবে দোয়া করছে, ওগো মালিক, ঘর থেকে যখন বের হবেন তোমার নবীজি, তোমার নবীজি ওই ঘরের কোণা থেকে 1-2 হাতে 2 মুষ্টি বালু নিয়া কি জানি পড়ছিলেন, পড়ে ফু দিয়া বালুগুলো নিক্ষেপ করেছিলেন। কাফের বেঈমানদের চোখে চোখে বালুগুলো পৌঁছে গেছিল। ঘরের চতুর কোনায় দাঁড়িয়ে থাকা কাফের বেঈমানদের চোখের মধ্যে যখন বালিগুলি চলে গেছে, ওরা যখন চোখ ডলতেছে, এই ফাঁক দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বের হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বালি তো আল্লাহ রাসূল একদিকে মারছিলেন, ঘরের চতুর্দিকে সব কাফেরের চোখে চোখে সেগুলো কেমন করে পৌঁছে গিয়েছিল? আল্লাহ পাক পরবর্তীতে বলছেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। ইয়া রাসূল, আপনি একদিকে পাথর নিক্ষেপ করেছিলেন, বালি নিক্ষেপ করেছিলেন, কিন্তু ওটাই একদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ঘরের চতুর্দিকে সব কাফেরের চোখে চোখে বালিগুলো পৌঁছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, আল্লাহ যাদের সাথে আছে তাদের কোনো ভয় নাই। আরো জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা,
জুলফিকার আল আব্বাস দোয়া করে রব্বুল আলামিন ওই দিন তোমার হাবিব কি জানি পড়ছিলেন, পড়ে মালিক বালিগুলো ছেড়ে দিছিলেন, ঘরের চতুর্কোনায় সব কাপড়ের চোখে চোখে পৌঁছে গেছিল। ও রব্বুল আলামিন, আমিও তো সেই নবীর উম্মত, তোমার কোরআনের ধারক বাহক। ওগো আল্লাহ, আমি যদি মরে যাই আমার কোনো অসুবিধা নাই, আমি শহীদ হয়ে যাব, কিন্তু ওগো রব্বুল আলামিন তোমার কুদরত যদি আজকে আফগানিস্তানের এই জমিনে তুমি দেখাই দিতে পারো, তার মানে আমি একটু পরে সেজদায় যাব, মোনাজাত শেষ করে দুই হাতে দুই মুঠ বালি দেব, মনে করব সেই দিন হিজরতের রাতের আল্লাহ আজও আফগানিস্তানের জমিনে আছে। আল্লাহু আকবার বলেন। ওই হিজরতের রাতের আল্লাহ যদি আজকে আফগানিস্তানের জমিনে থাকে, দুই মুঠ বালি নিব, পড়ব সূরা ইয়াসিন, পড়ে ফু দিয়া মেরে দেব। যদি সমস্ত রাশিয়ান সৈন্য ট্যাঙ্কগুলো ধ্বংস হয়ে যায়, আফগানবাসী বিশ্ববাসী জানতে পারবে কোরআনুল কারীমের হেফাজতকারী আল্লাহ, আর কোরআনের মুজিজা জীবন্ত। ওগো আল্লাহ, আর আমি যদি মরে যাই বিশ্ববাসী কিছু জানবে না। আল্লাহু আকবার বলেন। আমার মধ্যে অসুবিধা নাই, কিন্তু বিশ্ববাসী তো কিছু জানবে না। ওগো রব্বুল আলামিন, তুমি যেটা ভালো বোঝো সেইটা করো। আরো জোরে, আরো জোরে। কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলেন কে? জুলফিকার আল আব্বাস মোনাজাত শেষ করে সেজদার মধ্যে পড়ে গেলেন। আর একটু জোরে বলেন। সেজদার মধ্যে পড়ে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া সেজদায় এভাবে হাত নিয়া দুই মুঠ বাঘের মতো থাবা দিছি। আল্লাহু আকবার বলেন। বাঘের মতো দুই মুঠ থাবা দিয়ে দুই মুঠ বালি তুলে এভাবে উঁচু করেছে। রাশিয়ান সৈন্যরা বলতেছে, ব্যাপার কি? পাগল নাকি এ বাচ্চা? এ বাচ্চা কি পাগল? দুই মুঠ বালি নিয়ে কি করছে? এতগুলো ট্যাঙ্ক, এতগুলো সৈন্য, আমরা ৬,০০০ রাশিয়ান সৈন্য। জুলফিকার আল আব্বাস দুই মুঠ বালি হাতের মধ্যে নিয়েছে। আমার ভাইরা, হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিনের প্রথম রুকুটা তেলাওয়াত করেছে, ফু দিয়েছে ডান হাতে। সূরা ইয়াসিনের শেষ পর্যন্ত তেলাওয়াত করে বাম হাতে ফু দিয়েছে। দুই হাতে ফু দিয়া দুই মুঠ বালি রাশিয়ান সৈন্যদের দিকে নিক্ষেপ করেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। রাশিয়ান সৈন্যদের দিকে যখন বালি নিক্ষেপ করে দিয়েছে, মাত্র দুই মুঠ বালি। ইতিহাস সাক্ষী, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইয়ের ভিতরে ঘটনাটা সুন্দর করে উল্লেখ করা হয়েছে। জুলফিকার আল আব্বাস যখন দুই মুঠ বালি ছুড়ে দিলেন, আল্লাহ তার কুদরতের খেলা দেখায় দিলেন। দুই মুঠ বালি ৬,০০০ রাশিয়ান সৈন্যকে এবং ওদের খাড়া করানো ৫৭টা ট্যাঙ্ককে পুড়িয়ে ছারখার করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ করে বলেন, কোরআনের হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ হলেন হেফাজতের মালিক। সুতরাং তোমরা কয়জন আমির হামজাকে জেলখানায় বন্দী করবা, কয়জন মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশ ছাড়া করবা, কয়জন আল্লামাকে বিস্ফোরক করে হত্যা করবা, ওইটা আল্লাহ দেখার সময় নয়। আল্লাহর কোরআনের রাজ দুনিয়ার তোমরা বাংলা জমিনে কায়েম হবে। আর কোরআন নাজিলের, কোরআন কায়েমের মিছিলে শামিল হতে রাজি আছেন কারা কারা? বৃহৎ করে আল্লাহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।